গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি কিন্তু এখনও বিছানা তুলিনি। এদিকে দেখো কত কাজকর্ম বাকি আছে, রান্নাঘরের পরিস্থিতি দেখতে পাচ্ছ তো কি অবস্থা। তা এখন আমি প্রথমেই ভাবলাম যে না, বিছানাটাকে আগে তুলে নিই। তা এই যে সব মশারি ঠশারি গুছিয়ে তারপরে এখানে আমি এখন চাদর পেতে দিচ্ছি। আর তোমরা তো জানোই যে এখন আমি দুটো করে চাদর পাতি, কারণ এতে আমার খুব সুবিধে হয়। রাত্রেবেলায় কি বলো তো, এই যে ওপরের চাদরটা আছে, যে এই ওপরের চাদরটাকে উঠিয়ে দিই, আর নিচের চাদরটা তো এখন আমি ঝেড়ে তারপরে কিন্তু ওপরের চাদরটা পাতলাম। তা কি হয়, রাত্রেবেলায় আর ঝাড়তেও হয় না, তা আমার খুব সুবিধা হয়। সেই জন্যই আমি দুটো চাদর পাতি। তোমরাও কি দুটো চাদর পাতো? তা যাই হোক, যদি পাতো তাহলে পরে তোমরা তো বোঝোই এর সুবিধাটা কি। আর এই যে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের অবস্থা, এগুলো সব শঙ্করের কাণ্ড। এই যে শঙ্কর আমার ভিডিও দেখবে আর বলবে, হ্যাঁ সবই তো শঙ্করই করে, তুমি তো কিছুই করো না। হ্যাঁ আমি করি তো, কিন্তু কি বলো তো, এই যে শঙ্কর নোংরা করে রাখে আর আমি গুছিয়ে রাখি। তাই এই যে বসে গেলাম যে না, এখন তো আর সেরকম পাউডার ঠাউডার মাখে না, কারণ এখন তো ঠান্ডা পড়ে গেছে। তা আমি ভাবলাম যে না, অনেক দিন বাদে কিন্তু আবার ড্রেসিং টেবিলটাকে আমি পরিষ্কার করছি। তা এক এক করে দেখতেই পাচ্ছ সব লিপস্টিক, তারপরে নেল পালিশ, মাথায় দেওয়ার তেল, এগুলো সব আমি মুছে মুছে খাটের ওপরে রাখছি। আর ওইদিকে সেন্টও আছে। আর এদিকে দেখো এই লিপস্টিকের ঢাকনাটা আমি তাই ভাবলাম যে কোথায় পড়ে গেল, দেখি না বিছানার ওপরেই আছে। তো আমি এই যে দেখো সব ওগুলো ওখানে রেখে এখন এই জায়গাটা পরিষ্কার করে দেব সম্পূর্ণ, একদম মানে কি বলবো, একদম পাউডারে পাউডার হয়ে আছে। আর শঙ্কর কি বলো তো, নিজে তো ক্রিম মাখে, খালি নিজে কিন্তু মাখে না, সাথে সাথে আয়নাটাকেও ক্রিম মাখিয়ে রাখে। তা সেটাই ভালো করে আমি পরিষ্কার করে দিচ্ছি। ভাবলাম যে এখন যদি এই যে বিছানা তুলতে তুলতে যদি এই জায়গাটা পরিষ্কার করে ফেলি, তাহলে পরেই কিন্তু আমার পরিষ্কার হয়ে যায়। আর এটা যদি আমি ভাবি না পরে করব, তাহলে আর হবে না। এই করে করেই এতদিন লেগে গেল। তা এখন আমি তাড়াতাড়ি করে এই যেগুলো সব মুছে জায়গা মতন সুন্দর করে সাজিয়ে রাখছি। তা এখনও কিন্তু আমি তো মানে ভয়েসটা তো পরে দিচ্ছি, তা এখনও কিন্তু আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কারই আছে, এখনও কিন্তু নোংরা করেনি শঙ্কর। তবে যেদিন নোংরা করবে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে দেখো এই যে শঙ্করই কিন্তু নোংরা করে রেখে দিয়েছে। আর এই দেখো কাজ করতে করতে আমার ফট করে মনে পড়লো যে বাসন মাজার সাবানটা তো আনা হয়নি। তো ওই যে শঙ্করকে ফোন করে দিলাম, তা শঙ্কর এই যে ম্যাগি আর এই যে ভীম সাবানটা দিয়ে গেল। তা আমি ওটাকে রান্নাঘরে রেখে এসে তারপরে দেখলাম যে খাটের ওপরটা না একদম ধুলো পড়ে গেছে। প্রত্যেক দিন কিন্তু আমি মুছি, কিন্তু কি বলো তো, এই যে জানলাটা খোলা থাকে আর ওই দিক দিয়ে তো জানোই যে ট্রেন যাতায়াত করে, তো সেই জন্য কি বলো তো, ডেইলি মুছলেও কি পুরো নোংরা হয়ে থাকে। আর এখন আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। এই কড়াইয়ের মধ্যে আছে হচ্ছে মাংস। তা আমি ভাবলাম যে না, ওদিকে বাসন মাজতে মাজতে আমি এদিকে মাংসটাকেও গরম করে ফেলি। তা দেখতেই পাচ্ছ যে ওই যে সাবানটাকে আমি খুব খোলার চেষ্টা করছি, কিন্তু কি বলো তো, হাতে পায়ে এত ব্যথা হয়েছে না, এই যে সর্দির জন্য, সর্দি আর জ্বর ইনফ্লুয়েঞ্জা টাইপের হয়েছে, যার জন্য কি বলো তো, মানে আমি এই যে সাবানের দেখো এই যে প্যাকেটটাকে একদম খুলতেই পারছিলাম না, আমার নিজেরই বিরক্ত লাগছিল। যে তারপরে শেষমেশ যাই হোক একটু টেনে টুনে আমি খুলেছি লাস্ট পর্যন্ত। তারপরে ভাবলাম যে না, কাঁচি দিয়ে কেটেই দিই, তারপরে দেখলাম যে না, বেরিয়ে গেছে। তা যাই হোক, ওটাকে একটুখানি সাবানটাকে মাখিয়ে নিয়ে ওই যে বাসনগুলো একে একে সব মাজছি, আর এই দিকে কড়াইয়ের মধ্যে মাংসটা গরম করে নিচ্ছি। অনেকটা মাংসই রয়ে গেছে, তো ওটাকেই দুপুরবেলায় চালিয়ে দিতে পারবো। আর মাংস হলে পরে না আমার থেকেই যায়, মাংস বলো মাছ বলো, মাছটা তাও খেয়ে নেয় শঙ্কর, কিন্তু কি বলো তো, মাংসটা আমার থেকে যায়, মাংসটা অতটা খায় না। তা যাই হোক, ভালোই হয়েছে, আজকে শরীরটাও সেরকম ভালো নেই। তা ভাবলাম যে মাংসটা থাকাতে যদি কিছু করতে না পারি, তাহলে পরে মাংসটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে, খালি ভাত করলেই হয়ে যাবে।
আর ওইদিকে একে একে সব বাসনগুলো মেজে নিচ্ছি। মেয়েদের কি, তাই না? এই দেখো, যতই শরীর খারাপ লাগুক না কেন, সংসারের কাজ তাদেরকে করতেই হবে। শুয়ে বসে থাকলে পরে তার চলবে না। তা তেমনি আমি কেন ব্যতিক্রম হব বলো? তা সব ওই দেখো পরিষ্কার করা হয়ে গেছে একদম, সব গ্যাস ট্যাস মুছে টুচে, তারপরে তোমাদের কড়াইটাকেও মেজে নিয়েছি। তো এখন আমি এটা কি করছিলাম, কারণ ভয়েস ওভারটা দিচ্ছি পরে, তা আমার সেরকমভাবে মনেও নেই যে ওটা আমি কি করছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়লো। এই যে এটার মধ্যে আমি জল ভরলাম, কারণ আমি ডিম সেদ্ধ বসাবো। ওই যে দেখতে পাচ্ছ তো, ওই যে মুরগির ডিম, তোমরা তো এর আগেই দেখলে যে শঙ্করের মানে ও প্রত্যেক বছর এই শীতকালে মুরগির ডিম রাখে। যাই হোক, ওটা সেদ্ধ বসিয়ে দিলাম পাশে, আর এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো চলো আজকে ম্যাগিটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তা এই যে কিছুটা মানে তোমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম নুন, তারপরে হলুদ, তারপরে জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, সব দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তো। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে করে দেখো, ম্যাগিটা খেতে কিন্তু অন্য রকমের টেস্ট লাগে। জানি না তোমরা এইভাবে খেয়েছো কিনা, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে। এবার আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি, আর হচ্ছে এটার মধ্যে টমেটো কুচি। তাই এটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে জল। তা পরিমাণ মতন জল দিলাম। এবার ওই যে ম্যাগিটাকে ভেঙে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এত টেস্টি হয়েছিল, তোমরা যদি খেতে তোমরা বলতে যে হ্যাঁ সত্যিকারেরই খুব টেস্টি লাগছে। তো এবার দিয়ে দিলাম হচ্ছে ওই যে ম্যাগির যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে দেখো ভালো করে কিন্তু এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে ওই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি, ওটাই কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে, না হলে পরে তো জিরে গুঁড়ো ধনের গুঁড়োর একটা কাঁচা গন্ধ ছাড়বে, যেটা ভালো লাগবে না। তা দেখতে দেখতে দেখো আমার কিন্তু ম্যাগি তৈরিই হয়ে গেছে একদম। তো এইবার ম্যাগিটাকে নামিয়ে নিচ্ছি। এটা এই প্লেটটার মধ্যে বাড়ছি হচ্ছে আমার জন্য। আর শঙ্করকে তো আমি দোকানেই পাঠিয়ে দেবো। তো শঙ্কর যেহেতু আমার শরীরটা ভালো না, তো সেই জন্য শঙ্কর ম্যাগি পাঠিয়ে দিয়েছে, ও নিজের থেকেই পাঠিয়ে দিয়েছে। এবার দেখো ধনেপাতা দিয়ে সার্ভ করে দিলাম। আর এটা হচ্ছে শঙ্করের। তা শঙ্করকে ওই যে ডিম সেদ্ধ করেছিলাম ওটা দিয়ে দিলাম। আর এবার হচ্ছে লাঞ্চের জন্য নিয়ে নিলাম হচ্ছে 3 রকমের ডাল, মুসুরি, মুগ আর ছোলার ডাল। তো এদিকে দেখো ছোলার ডাল বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাত। এবার চলে আসলাম হচ্ছে এদিকে জামা কাপড়গুলো মেলতে। এই জামা কাপড়গুলো আগের দিনও মেলেছিলাম, আর তোমরা তো ভালো মতনই জানো যে একদিনে আমার জামা কাপড় কিন্তু শুকায় না। যার জন্য কি বলো তো, ওটা আবার ফের দ্বিতীয় দিন আবার মেলতে হয়। তো এই যে সেটাই মেলে দিচ্ছি, যাতে আবার রোদটার একটু তাপ পায়, তাহলে পুরোপুরিটা একদম শুকিয়ে যাবে। ঘর ঝাড়াটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, তবে আমার সব কটা ঘর ঝাড়া হয়ে গেছে। এবার এই যে বলেছিলাম না, বেলচার মধ্যে উঠিয়ে এবার প্লাস্টিকে করে আমি ফেলে দেব। আর এদিকে কিছু জামা কাপড় শুকনো ছিল, ওইগুলোকে আমি এখন সম্পূর্ণ ভাঁজ করে রাখবো। দেখো এক নাগারে কিন্তু কাজ করে যাচ্ছি। আর এই সময় যে আমার এত শরীর খারাপ, আমি কিন্তু সেটা টেরই পাইনি, জানো তো। একদম মানে একের পর এক আমি কাজ করে গেছি। তাই এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে এরপরে আমি জায়গা মতন জামা কাপড়গুলো রেখে দেব। কারণ এর আগে তো আমি আলমারি গুছিয়েছিলাম, এখন আর নোংরা করি না। কিন্তু আমি আলমারিটাকে বিশেষ করে আমি নোংরা করি, ওটা আর শঙ্কর করে না। কারণ আমার একটা জিনিস খুঁজতে গিয়ে ব্যাস 10টা জিনিস ওলট পালট হয়ে যায়। বিশেষ করে এই যে ব্লাউজগুলোকে আমি একটা জায়গায় রেখে দিয়েছি। তো ওই ব্লাউজের জায়গায় এই ব্লাউজগুলোকেও আমি ঢুকিয়ে রাখবো। তো এবার চলে আসলাম হচ্ছে
ঘর ঘর মুছতে চলে আসলাম। সব পরপরই করছি, কারণ এর আগে তো ঘর ঝেড়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এবার আমি ঘর মুছতে চলে আসলাম। এবার ভালো করে আমি ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য ঘর তো মুছতেই হবে, যতই আমার শরীর খারাপ থাকুক না কেন। আমি সোমবার আর বৃহস্পতিবার ঘর মুছবই। আর তোমাদের তো আমি বলেইছিলাম যে এই দুটো দিন আমি ঘর মুছি একদম। আর সেটা অন্যান্য দিন মুছি কি মুছি না সেটা হচ্ছে পরের কথা। আর এদিকে দেখো আমার কিন্তু স্নান পুজো সবই হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে শেয়ার করে দিই। এই দেখো, এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। এই দেখো, ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর এদিকে পাঁপড় সেঁকে নিয়েছি, আর এই যে মাংস, আর শঙ্করের ওই যে পেঁয়াজ। আর দেখো শঙ্কর মুখে হাত দিয়ে বসে আছে। আর দেখতে দেখতে বিকেল হয়ে গেছে। আর বিকেলবেলায় আমি চায়ের সাথে সাবুর পাঁপড় ভেজে নিয়েছিলাম, কারণ আজকে খুব খেতে ইচ্ছে করছিল। কালকের মতন আজকেও চা খেয়ে নিচ্ছি, কারণ ভীষণ শরীরটাই খারাপ আছে। জানি না তোমরা বুঝতে পারছো কিনা আমার চোখ মুখ দেখে। তো আমি ভাবলাম যে চাটা খেয়েই নি, চাটা খেলে হয়তো ভালো লাগবে, কারণ সর্দি তো, যার জন্যই এটা। আর এই দেখো এখানে আমি পাঁপড় ভেজেছি, সাবুর পাঁপড়, মেলা থেকে কিনেছিলাম ওই পাঁপড়। আজকে মানে খেতে ইচ্ছে করলো। আমি বললাম যে শঙ্কর একটু মনে করিয়েও তো যে আজকে চায়ের সাথে সাবুর পাঁপড় খাবো। বিকেলবেলায় যে চা করলাম, এখন শঙ্কর তো চা খেয়ে চলে যাবে দোকানে। তা আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি। আর কারণ আর কি দেখাবো বলো, আজকে তো অনেক কাজকর্ম করলাম, সে তো তোমরা দেখলেই। তো যাই হোক, আজকের মতন এখানে ব্লগিংটা শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, কারণ এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, তো ঠান্ডাও বেশ লাগে, আবার গরমও লাগে, তা সর্দি কাশি হওয়ার সম্ভাবনাটা বেশি। তা খুব ভালো থেকো তোমরা, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা, গুড নাইট।